হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এসবি ম্যাথ একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসএসসি ম্যাথামেটিক্স এলএসটি, যে সেকেন্ড এলএসটি হবে, তার কিছু প্রবলেম যেগুলো ভেক্টর বেস বা লিনিয়ার অ্যালজেব্রা সংক্রান্ত কিছু প্রবলেম যেগুলো তোমাদের সামনে এক্সামে কাজে লাগবে। তারই একটা প্রথম প্রবলেম হচ্ছে একটা ভেক্টর বেস থেকে বেসিসের একটা প্রবলেম। আচ্ছা, প্রবলেমটা বোঝা যাক কী বলছে। ইফ এস ইকুয়াল টু এক্স ওয়াই কমা জেড বিলংস টু আর কিউ, যেখানে বলা আছে এস সেটটা কীরকম সেট, যে সেই সমস্ত এক্স ওয়াই জেড যে যাদের যোগফলটা সমান হচ্ছে 0, দেন বলছে দেন এ বেসিস অফ এস, অর্থাৎ এসের এই সেটটার বেসিস হবে 4টে অপশান আছে। ঠিক আছে, এই 4টে অপশান আমাকে দেখাতে হবে যে বেসিস হবে। তাহলে আমরা প্রথমে এই প্রবলেমটা সলভ করার জন্যে বেসিস, অর্থাৎ বেসিস কাকে বলে, অর্থাৎ এস যদি এস একটা সেট, যদি এস ইজ দ্য বেসিস অফ, বেসিস যে কোনো একটা সামথিং, ধরো ভি, তাহলে কি এস হচ্ছে বেসিস অফ ভি হবে যদি লিনিয়ার স্প্যান অফ এস ইকুয়াল টু ভি হয়। হ্যাঁ, এবং এসের ভেক্টরগুলো, যে ভেক্টরগুলো থাকবে, যেমন এসের যে কোনো ভেক্টর যাই থাকুক, অর্থাৎ যেমন ধর সেভ আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা এন, এই ভেক্টরগুলো কী হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে এক হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং এগুলো স্প্যান করতে হবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, আমি এই দুটো জিনিস আমি এখানে আমরা আনবো। তাহলে আমরা এই এসের মধ্যে আমরা যে কোনো দুটো পয়েন্ট আমরা নিয়ে নেব। ওকে, তাহলে এখানে আমরা এসের মধ্যে দেখো, এসের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট আমি নিলাম। লেট এম বা যাই ইকুয়াল টু এ কমা বি কমা সি বিলংস টু এস। ঠিক আছে, এসের মধ্যে আসে, তাহলে কি হবে, এখানে এসের মধ্যে থাকলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 আসবে। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে এ ইকুয়াল টু হবে মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে যা ইকুয়াল টু এর জায়গায় আমি কত বসবো, মাইনাস বি মাইনাস সি কমা বি কমা সি। তাহলে এটাকে আমি লিখতে পারি, দেখো এখান থেকে আমি লিখতে পারি বি ইকুয়াল টু মাইনাস 1 0 প্লাস সি ইন্টু লিখতে পারি মাইনাস 1 0 and 1। তাহলে আমি এখান থেকে লিখতে পারি বি ইন্টু আলফা প্লাস সি ইন্টু বিটা, হোয়ার আলফা ইকুয়াল টু পেয়ে গেলাম মাইনাস 1 1 0, আর বিটা ইকুয়াল টু পেয়ে গেলাম দেখো মাইনাস 1 0 and 1। ওকে, তাহলে এই সেটটা আমরা পেলাম, যেটা যে আমরা এখানে লিখতে পারি যে দেন যে যাই ইকুয়াল টু বি আলফা প্লাস সি বিটা। এটা তোমরা জানো যে আলফা বিটার বি ইজ সি ইজ এ কনস্ট্যান্ট। এটাকে আমি লিখতে পারি, এটাই হচ্ছে লিনিয়ার স্প্যান অফ আলফা কমা বিটা। তাহলে যাইটা আমি শুরু করেছিলাম এসের এলিমেন্ট নিয়ে, আমি যাইটা দেখালাম যে এল অফ আলফা কমা বিটা, এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি, সেটের থিওরি অনুযায়ী যে এখান থেকে লিখতে পারি যে এস ইজ এ সাবসেট অফ এল আলফা কমা বিটা। তাহলে এটা আমি 1 নম্বর দিলাম। আর সিমিলার এগেন আমি কি লিখতে পারি, দেখো যে এগেন এখানে আলফাটা কার এলিমেন্ট, এসের এলিমেন্ট, বিটাটাও কার এলিমেন্ট, এসের এলিমেন্ট। আলফাটা হচ্ছে এই আলফাটা এসের এলিমেন্ট, বিটাটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এই লিনিয়ার কম্বিনেশন অফ আলফা বিটাও তো কার এলিমেন্ট হবে, এসের এলিমেন্টই হবে। তাহলে এটা কার মধ্যে ঢুকে থাকবে, এসের মধ্যে ঢুকে থাকবে। তাহলে দেখো এটা 2 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা পাচ্ছি ফ্রম 1 and 2 এল অফ আলফা বিটা ইকুয়াল টু এস। তাহলে এটাকে আমরা একটা ধরো নোট করে দিলাম যে সে হচ্ছে ক্যাপিটাল, ধরো এটা স্টার দিয়ে রাখলাম, স্টার
তাহলে ফার্স্ট একটা স্টেপ পেয়ে গেলাম, এল অফ আলফা বিটা সমান হচ্ছে এস। এবার দেখো আমাকে যদি আমি দেখাতে পারি যে আলফার বিটা ইজ আ লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, সো আমি দেখাতে পারবো যে এটা বেসিস ফর্ম করবে। অর্থাৎ আলফার মানটা আমি আলফা বিটা মানে আলফা ইকুয়াল টু কি নিয়েছিলাম -1 1 0 অ্যান্ড বিটা ইকুয়াল টু নিলাম -1 0 and 1। তাহলে আমরা আমি দেখাতে চাইছি যে আলফা কমা বিটা ইজ দ্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সেই জন্য আমরা একটা রিলেশন কনসিডার করতে পারি যে সেম দুটো কনস্ট্যান্ট, অর্থাৎ C1 আলফা প্লাস C2 বিটা ইকুয়াল টু 0, এটা আমরা কনসিডার করছি। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি দেখে নাও, যে C1 -1 1 0 প্লাস C2 -1 0 and 1 ইকুয়াল টু 0, 0, 0। তাহলে এখান থেকে কি পেতে পারি, -C1 -C2 ইকুয়াল টু 0, এটা একটা পেতে পারি। আর একটা C1 সমান হচ্ছে 0 পেতে পারি, আবার C2 সমান হচ্ছে 0। অর্থাৎ এই দুটো কম্বিনেশন এই রেজাল্ট থেকে আমরা কি পেতে পারি, অ্যাকচুয়াল রেজাল্ট, ফাইনাল রেজাল্ট C1 সমান 0 অ্যান্ড C2 সমান 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, অর্থাৎ লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ধারণা। তার লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কখন হয় তোমরা জানো, যে সি আলফা প্লাস যদি ডি বিটা ইকুয়াল টু 0 ইমপ্লাই করে সি ইকুয়াল টু 0 অ্যান্ড ডি ইকুয়াল টু 0, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আলফা অ্যান্ড বিটা ইজ দ্য লিনিয়ারলি কি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে আলফা আর বিটা এই দুটো এরা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের যেটা শুরু করেছিলাম, যেখান থেকে আমরা যেটা তাহলে আমরা বেসিস ফর্ম আমরা দেখে নিলাম, অর্থাৎ এখানে সি অপশানটা হচ্ছে রাইট অপশান, অর্থাৎ আলফা অ্যান্ড বিটা এইগুলো কি করলো, বেসিস ফর্ম করলো, অর্থাৎ দুটো ডেফিনেশনই আমাদের স্যাটিসফাই করলো। খুব সহজভাবে এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে আসে। এরপরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে খুব সুবিধা হবে। সহজেই আমরা এরপরের একটা প্রবলেম আমরা আলোচনা করব। প্রবলেমটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। কি বলছে, দ্য নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর অফ এ, অর্থাৎ এটা একটা 4x4 ম্যাট্রিক্স বলা আছে, দেওয়া আছে 4x4 ম্যাট্রিক্স। তাহলে আমাকে দেখাতে হচ্ছে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরের সংখ্যা কতগুলো। ওকে, তাহলে প্রথমে এই প্রবলেমটা করার আগে প্রথমে আমরা কি করব, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনস অফ এ যদি আমরা বার করতে পারি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ বার করতে পেলে আমাদের কি পেতে পারি। এখান থেকে দেখো, এখানে দেখেই বুঝতে পারছো যে ইকুয়েশন কি হতে পারে, এইটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইনটু এইটা বিযুক্ত 0। তার মানে হচ্ছে তুমি দেখো যে যদি দুটো ভেক্টর, এটাকে যদি এ নিই, টোটাল এই সেটটাকে এ নিই, এই ম্যাট্রিক্সটাকে যদি বি নিই, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনস অফ এ ইনটু ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনস অফ বি -0 সমান 0 ধারণার এখান থেকে। তাহলে এখান থেকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ, তাহলে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমি কি বার করতে পারি, তাহলে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনস অফ এ আমরা কি বার করতে পারি, যে 1 মাইনাস ল্যামডা ইন্টু 4 মাইনাস ল্যামডা মাইনাস 4 ইকুয়াল টু 0 ইমপ্লাই দ্যাট, আচ্ছা 4 মাইনাস হচ্ছে ল্যামডা, আচ্ছা 4 মাইনাস ল্যামডা মাইনাস 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। এই প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, এখান থেকে পেয়ে গেলাম ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা ইকুয়াল টু 0। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ। এবার দেখো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ বি যদি আমি নিই, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ বি, এখান থেকে আমি কি লিখতে পারি, যে ল্যামডা -3 ইন্টু ল্যামডা -7 ইকুয়াল টু 0। তাহলে এদের মানে আমি যদি এখান থেকে নিই, অর্থাৎ মেন ইকুয়েশনটা যদি মেন যে এস এ, মানে যদি এটাকে এ না ধরে কোনো একটা অন্য কিছু ধরতাম, অর্থাৎ এটা বি ধরলে এখানটা বি হতো আর এটা সি, তাহলে এটা বি এটা সি।
হ্যাঁ, যদি এটাকে বি নিতাম, এই ম্যাট্রিক্সটাকে সাব ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্সটাকে সি নিতাম, তাহলে টোটাল সেট, টোটাল মেন ম্যাট্রিক্স এটা এ, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনস অফ এ আমরা কি পেতাম? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ পেতাম হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 3 ইন্টু ল্যামডা মাইনাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটার আমরা কি পেলাম? অ্যাকচুয়াল যেটা পেলাম, তাহলে এখান থেকে আমরা ল্যামডা ভ্যালু বার করলেই পেয়ে যাবো। দেখো ল্যামডা ভ্যালু হচ্ছে 0, 0, 5 and 3 and 7, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আইগেন ভ্যালু, যেটা আইগেন ভ্যালু হচ্ছে 4 ডিস্টিংক্ট আইগেন ভ্যালু পেয়ে যাচ্ছি, 4 ডিস্টিংক্ট, অর্থাৎ 4 ডিস্টিংক্ট আইগেন ভ্যালু। দেয়ারফোর এর আইগেন, তাহলে এর আইগেন ভেক্টর কতগুলো পাবো আমরা? 4টে আইগেন ভেক্টর পেয়ে যাব। ঠিক আছে, তাহলে প্রবলেমটা বুঝতে তোমাদের, তাহলে এখানে অপশান ছিল, তাহলে এখানে কটা আইগেন ভেক্টর পাবো? 4টে আইগেন ভেক্টর পাবো। তাহলে এটা সাবম্যাট্রিক্সটা আমি ধরে নিলাম বি, আর এটা সি, বি ইন্টু সি গুণ করলেই আমার দেখো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ পেয়ে যাচ্ছে। আর এখানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ পেলে আমাদের দেখা যাচ্ছে যে 4টে তোমার ডিস্টিংক্ট আইগেন ভ্যালু পাচ্ছি। তার মানে এখানে আইগেন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, যেখানে ল্যামডা ইজ দ্য আইগেন ভ্যালু অ্যান্ড করসপন্ডিং আইগেন ভেক্টর হচ্ছে 4। আচ্ছা, প্রবলেমটা সহজে তোমরা বুঝতে পারছো যারা সিলেবাস পড়েছো বা টোটাল জায়গাটা ভেক্টরবিদ সম্বন্ধে ধারণা আছে, তাদের এই সমস্যাগুলো পরীক্ষার আগে তোমাদের সুবিধাই হবে। এরপরের যে প্রবলেমগুলো আমরা করব, যেটা তোমাদের এসএসসি পিএসসি থেকে খুবই প্রবলেম আসে, যেটা হচ্ছে পজিটিভ ডেফিনিট ইনডিফিনিট, মানে একটা কোয়াড্রেটিক ফর্মের একটা অঙ্ক, খুব ভালো অঙ্ক। কোয়াড্রেটিক ফর্ম কখন পজিটিভ ডেফিনিট, পজিটিভ সেমি ডেফিনিট, ইনডিফিনিট অ্যান্ড নেগেটিভ ডেফিনিট কখন হয়? আচ্ছা, প্রথমে যদি আমরা এই কোয়াড্রেটিক ফর্মটাকে আমরা ম্যাট্রিক্সের আকারে নিয়ে আসতে পারি, আবার এটাকে যদি আমরা প্রথমে আমরা কি করব, এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে প্রথমে আমরা ম্যাট্রিক্সের আকারে আনবো। তাহলে এটাকে যদি আমরা ম্যাট্রিক্সের আকারে নিয়ে আসতে যাই, তাহলে কীরকমভাবে নিয়ে আসা যায়? তোমরা জানো যে y1 স্কোয়ার y2 স্কোয়ার, অর্থাৎ ডায়াগোনাল ফর্মে এই যে ফর্মটা, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের এই ডায়াগোনাল এলিমেন্টগুলো, অর্থাৎ y1 স্কোয়ার, y2 স্কোয়ার অ্যান্ড y3 স্কোয়ার, এগুলো হয়। আর এখানে কি হয়, সেকেন্ড যেটা আছে, সেকেন্ডে y1, অর্থাৎ বড় করে যদি বলি যে y1 y2 এলিমেন্ট থাকে, আর এখানে হচ্ছে y1 y3 এলিমেন্ট থাকে। এখানে y1 y2 y1 y3 অ্যান্ড এখানে হচ্ছে y2 y3 y2 y3। তাহলে এখানে দেখো y1 স্কোয়ারের এলিমেন্ট কত আছে? এখানে 1, তাহলে এখানে আমি লিখবো 1। এর y2 স্কোয়ারের এলিমেন্ট এখানে কত হবে? 2, আর এখানে y3 এলিমেন্ট হচ্ছে কত বলবো? 2। তাহলে ম্যাট্রিক্সটা তুমি এইভাবে করলাম। এবার দেখো এখানে y1 আর y2 এলিমেন্ট থাকবে, দিয়ে 2 দিয়ে ভাগ, তার মানে এখানে y1 y2 এলিমেন্ট কত আছে? 2, তার মানে এটা হবে 1। তাহলে y1, এবার y1 y3 এলিমেন্ট কত আছে? -2, মানে এখানে কত হবে? -1, তাহলে এখানে 1 হবে, এখানে -1 হবে। আর y2 y3 মানে এইখানে কত আছে? -4, তার মানে হবে -2, আর এটা হচ্ছে -2। তাহলে ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এবার আমার উদ্দেশ্য হচ্ছে পজিটিভ ডেফিনিট, মানে এখানে দেখো পজিটিভ ডেফিনিট, পজিটিভ সেমি ইনডিফিনিট। তাহলে প্রথমে আমরা এবার এই ম্যাট্রিক্সের মাইনরগুলোকে দেখব। তাহলে মাইনর অফ এ, ভালো করে বুঝবে, মাইনর অফ এ, প্রথমে আমরা ফার্স্ট মাইনর হচ্ছে D1, মানে প্রথম যে মাইনরটা আছে এইটাকে প্রথমে, তাহলে কত আছে এখানে? 1, তাহলে 1 এলিমেন্টটা 0 থেকে বড় হলো। এবার সেকেন্ড মাইনর আমরা যদি D2 নিই, D2টা কীরকম? এইরকম ডট ডট দিয়ে দেখে নাও। তাহলে হচ্ছে 1 1 1 2, সেকেন্ডটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সেকেন্ড যেটা আমরা দেখছি যে সেকেন্ড মাইনর হচ্ছে 1 1 1 1 2, মানে যেটা আছে।
এবার আমরা দেখো তাহলে এটা আছে 1। তাহলে সেকেন্ড যেটা আসছে এখান থেকে তুমি করো, তাহলে কত হচ্ছে দেখো, ডিটারমিনেটটা করলে তোমার 2 - 1 মানে হচ্ছে 1 গ্রেটার দেন 0, এখানেও 0। এবার আমরা যদি সবচেয়ে বড় মাইনর যেটা আছে D3 বার করি, অর্থাৎ এখানে আমরা বলতে পারি D3 বার করি, ডিটারমিনেন্ট 1 1 - 1 1 2 - 1 -1 -2 2। এটা ডিটারমিনেন্ট বার করলে কত আসবে দেখো, 1 × 4 মাইনাস হচ্ছে 2 হচ্ছে, হ্যাঁ তার মানে এটা দাঁড়াচ্ছে, এইটা কত আসছে, এটা তো -2 আছে, তার মানে এটা -2, তার মানে এটা হচ্ছে 4, ঠিক আছে, -1, আর এটা ক্যালকুলেশন করে হচ্ছে যে 2 - 2 -1, আর এটা হচ্ছে -2 -2 মাইনাস, মানে এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা -2 +2, তার মানে কত হচ্ছে দেখে নাও, +2, তার মানে সমস্তটাই, অর্থাৎ এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, সমান হয়ে যাচ্ছে 0। তাহলে কি হলো, তার মানে মাইনরগুলো হচ্ছে পজিটিভ, প্রথমে পজিটিভ 0, মানে পজিটিভ 0, এই ধরনের ফরমেশন এসছে। তাহলে এই ধরনের ফরমেশন এলে পজিটিভ 0 এইগুলোকে বলা হয়, তখন এইগুলোকে বলা হয় পজিটিভ সেমি ডেফিনাইট। তোমাদের এটা আমি প্রথমে এই অ্যান্সারটা দিয়ে দিলাম। এবার যদি সবগুলোই পজিটিভ হয় তখন হয়ে যাবে পজিটিভ ডেফিনিট। এটা একটা থেকেই বোঝানো যায় যে সবগুলো যদি পজিটিভ হয় তখন সেটাকে বলা হচ্ছে পজিটিভ ডেফিনিট। আর ইনডিফিনাইট হচ্ছে পজিটিভ হবে, নেগেটিভ আসবে, ঠিক আছে। আর নেগেটিভ ডেফিনিট মানে অল নেগেটিভ যে মাইনরগুলো হবে, ঠিক আছে। আর নেগেটিভ ডেফিনিট হচ্ছে নেগেটিভ আর 0 আসবে, এই ধরনেরটা। তাহলে এখানে এই অপশানটা হচ্ছে সঠিক অপশান। এরপরে আর একটা প্রবলেম করা যাক, তাহলেই তোমরা বুঝতে পারবে যে দেখো এই প্রবলেমটা, এই কোয়াড্রেটিক ফর্মটা দেখো এটা কি আসে। এই কোয়াড্রেটিক ফর্মটাকেও আমরা এইভাবেই সাজাতে পারি। 1, আচ্ছা, x1 স্কোয়ার x2 স্কোয়ার, মানে এখানে 0, x3 স্কোয়ার মানে এখানে 1, দেখতে পাচ্ছ। x1 x2 মানে হচ্ছে 2 আছে, 1 আসবে। x1 x3 এখানে 2 আছে, মানে এখানে 1 আসবে, তাহলে এখানে 1, এখানে 1। আর এখানে x2 x3 1, এটাও 1, আর এটাও, ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। ধরো এই ম্যাট্রিক্সটা এরকম দেখতে। তাহলে মাইনরগুলো আমরা প্রথমে D1 মাইনর মানে 1 ইজ গ্রেটার দেন 0, D2 মাইনর কত পাবো, 1 1 1 0, এই ডিটারমিনেটটা কত পেয়ে যাব, 0 - 1 মানে হচ্ছে লেস দেন 0। আর D3 যদি আমরা ভাবি, D3 হচ্ছে মডিউলাস, আচ্ছা D3 যদি আমরা করি কত পাবো, 1 1 1 1 0 1 1 1 1, কারণ ডিটারমিনেট করলে কত আসবে, 1 × 0 - 1, তার মানে -1, এটা করলে আসবে হচ্ছে 1 - 1, ঠিক আছে। আর +1 করে দিলে কত হচ্ছে দেখে নাও যে 1 - 0, তার মানে কত হচ্ছে এখানে যেটা আসছে মাইনাস, এটা কেটে গেল, -1 +1 মানে হচ্ছে 0 হয়ে গেল। তার মানে পজিটিভ নেগেটিভ, আবার পজিটিভ আছে মানে কিছু টার্ম আছে পজিটিভ, আবার নেগেটিভ আছে। দিস ফর্ম ইজ ইনডিফিনাইট ফর্ম, তার মানে ইনডিফিনাইট, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার যদি এরকম ফর্মেশন থাকে। আচ্ছা, আর একটা প্রবলেম